দ্বিগুণ দামে দুধ বিক্রি করতে পেরে বুড়ির মনে আরও লোভ জন্মালো। সব সময় আরাম আয়েশে থেকে ভালো ভালো খাবার খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো বুড়ি। মাধবপুর গ্রামে এক বুড়ি থাকত। সে ছিল একজন দুধ বিক্রেতা। বুড়ি প্রতিদিন তার বিশাল গাভী থেকে দুধ দুইয়ে গ্রামের সবার বাড়ি বাড়ি গিয়ে তা বিক্রি করে আসতো। একলা বাড়িতে বুড়ির সব সময় সঙ্গী ছিল সেই গাভী। তাকে সে বড্ড ভালোবাসত। খা বাছা, এই খড়কুটোগুলো খেতে থাক। একটু পরে এসে আমি তোকে একেবারে সবুজ কাঁচা ঘাস খেতে দেব। তুই শুধু আমাকে বেশি বেশি দুধ দিস। এটা বলে বুড়ি চলে আসে। কি গো বুড়ি, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো কেন? আজ থেকে আমার গাভীর দেখাশোনা করবি তুই, সেজন্যই ডেকে পাঠিয়েছিলাম। প্রতিদিন সকালে সুন্দর আউর কেটে খাওয়াবি, আর দুপুরবেলা সবুজ কাঁচা ঘাস। এভাবে যত্ন নিতে হয়। তুই আমার গাভীর ঠিক সেভাবেই যত্ন নিবি। এরপর থেকে সেই রাখাল বুড়ির গাভীর দেখাশোনা করতে শুরু করে। আর প্রতিদিন সকালে আলাদা আলাদা বোতলে করে বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে নিয়ে যায় বুড়ি। কি গো রহিমের বউ, কই গেলে? তাড়াতাড়ি এদিকে এসো আর তোমার দুধ নিয়ে যাও। আজ এত সকাল সকাল দুধ নিয়ে এসেছেন? কত টাকা লিটার দিতে হবে বুড়িমা? একেবারে খাঁটি দুধ। 50 টাকা লিটার বিক্রি করি গ্রামের সবার কাছে। আজকে তো নতুন না, তাই তুমিও 50 টাকা লিটার দাও রহিমের বউ। চামেলি, তাড়াতাড়ি দুধ নিয়ে যাও, আমার তাড়া আছে। আরো অনেকের বাড়িতে যেতে হবে আমার গাভীর দুধ দিতে। আমার গাভীর মতো ঘন দুধ আশেপাশের কোনো গাভী দেয় না। এতদিন খেয়ে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সে তো জানি বুড়িমা, এমনি জিজ্ঞেস করলাম। প্রতিদিন এই সময়ে দুধ দিয়ে যেও। আমার বাচ্চাদের সকালে ঘুম থেকে উঠে গরম দুধ খাওয়াতে হয়, তুমি দিয়ে যেও। হ্যাঁ, সেটা তো খুব ভালো কথা। বাচ্চাদের দুধ খাওয়াবে, তাহলে তাদের শরীর আর মাথার বুদ্ধি খুবই ভালো হবে। শুধু প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিও, কারণ বাকি দুধ আমি বিক্রি করি না। চামেলির কাছে টাকা নিয়ে দুধ দিয়ে বুড়ি আবার অন্য বাড়িতে যায়। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দুধ নিয়ে এসেছেন বুঝি বুড়িমা? হ্যাঁ গো মোহিনী, এই ধরো দুধ, আর 50 টাকা দাও। আজ হঠাৎ দুধের জন্য অপেক্ষা করছিলে কেন? বাড়িতে পায়েস রান্না করবে নাকি? আজ আমার ছেলে মিঠুনের জন্মদিন গো বুড়িমা। গ্রামে তো শুধু তুমিই একমাত্র দুধ বিক্রি করো। তোমার থেকে দুধ না পেলে কি করে পায়েস রান্না করব বলো? যতদিন আমি বেঁচে আছি ততদিন দুধের কথা ভেবে চিন্তাই করো না মোহিনী। রোজ দুধ নিয়ে আসবো। বুড়ির গরু প্রতিদিন 6 থেকে 7 লিটার করে দুধ দিত। রোজ রোজ এই একই রুটি খেতে আর ভালো লাগে না। এমনিতেই বয়স বেড়েছে, গায়ে জোর বলে কিছুই নেই। আমার এখন ভালো ভালো খাবার খাওয়া প্রয়োজন।
আর ভালো খাবারের জন্য প্রয়োজন অনেক টাকা। এটা ভাবতে ভাবতে বুড়ির মনে হঠাৎ অনেক লোভ চলে আসে। গ্রামে শুধুমাত্র তারই একটা গাভী ছিল, তাই কারো দুধের প্রয়োজন হলে সবাই বুড়ির কাছে ছুটে আসতো। প্রতিদিনের মতো বুড়ি আজকেও দুধ নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করার জন্য। আজকে থেকে আর 50 টাকা লিটার নয়, 100 টাকা লিটার করে দুধ বিক্রি করব আমি। তাই আরো 50 টাকা বেশি দাও চামেলি। 1 লিটার দুধের দাম 100 টাকা? এটা তো অনেক বেশি হয়ে যায় বুড়িমা। এত টাকা দিয়ে প্রতিদিন কি করে দুধ কিনে বাচ্চাদের খেতে দেব? টাকা দিলে দাও, আর নইলে দুধ ফিরিয়ে দাও। তোমার কাছে যে দুধ বিক্রি করতে হবে এরকম কিচ্ছু নেই আমার। তুমি না নিলেও গ্রামের আরো অনেকে পড়ে আছে, তাদের কাছে বিক্রি করব আমি আমার গাভীর দুধ। বুড়ি ধমকের সুরে চামিলের সাথে কথা বলে। তারপর রহিমের বাড়িতে যায় দুধ দিতে। 1 লিটার দুধের দাম 100 টাকা। সেটা রহিমের বউ শুনতেই বুড়িকে বলে, এ কি বলছো বুড়িমা? এত দাম দিয়ে আমি দুধ কিনবো না। দুধ কিনতে গিয়েই তো সব টাকা খরচ হয়ে যাবে দেখছি, একটু তো কম রাখো। এতদিন খুব তো কম দামে দুধ খেলে আমার থেকে, এবার যা সঠিক দাম তাই দাও। এমন গাভীর দুধ আশেপাশের কোনো গ্রামে কি খুঁজে পাবে? পাবে না তো। এমন খাঁটি দুধ তো দূরের কথা, পানি মেশানো দুধও তোমাদের কপালে জুটবে না। নিলে নাও, আর না নিলে আমি চলে যাচ্ছি। তোমাদের হাতে পায়ে পড়ে আমি আমার গাভীর দুধ বিক্রি করার কোনো প্রয়োজন মনে করছি না। চুপ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বলো 100 টাকা দিয়ে 1 লিটার দুধ নেবে কিনা। জলদি বলো, না নিলে আমি চলে যাব। হঠাৎ করে এত দাম বাড়লো কেন বুড়িমা? বাজারে দুধের দাম বেড়েছে, তাই আমিও তোমাদের কাছে বেশি দামে বিক্রি করছি। টাকা পয়সা যদি না থাকে তাহলে আমার গাভীর দুধ খেতে আর আশা করো না, কারণ 100 টাকার কমে আমি কখনোই দুধ বেচবো না। এত টাকা দিয়ে দুধ কিনে খাওয়ার সামর্থ্য নেই আমাদের গো। সামর্থ্য যখন নেই তাহলে দুধ কিনতে আসো কেন? এত টাকা দিয়ে দুধ কিনে তোমাদের পেটে সহ্য হবে না। জানো না কুকুরের পেটে ঘি কখনো সহ্য হয় না, তাই তোমরা কখনোই এত দামি দুধ খেতে পারবে না। 100 টাকা লিটার করে দুধ বিক্রি করে দ্বিগুণ টাকা নিয়ে খুশি খুশি ঘরে ফিরে আসে সেই দুধওয়ালা লোভী বুড়ি। বুড়িমা, তুমি এসেছো? সারাদিন তো গ্রামের মধ্যে গিয়ে দুধ বিক্রি করো, আমার মাইনেটা তো দাও। বাড়িতে বউ বাচ্চা আছে, তাদেরকে তো খাওয়াতে হবে। আমি যেদিন দুধ বিক্রি করে বাড়ি ফিরি তুই তোর সেই একই কথা। টাকা দেখলেই বউ বাচ্চাকে খাওয়ানোর কথা মনে পড়ে যায় তোর, তাই না? ঠিক আছে, কালকে বাড়ি ফিরে আমি তোকে তোর টাকা দিয়ে দেব। সব সময় টাকার জন্য কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবি না। থলে ভর্তি টাকা নিয়ে ঘরে যায় বুড়ি। আজ কত টাকা হয়েছে? কতদিন ধরে 1 লিটার দুধ 50 টাকা করে বিক্রি করে এলাম। আগে থেকেই যদি 100 টাকা করে বিক্রি করতাম তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যেতাম, আর সামান্য এই শুকনো রুটি খেয়ে দিন কাটাতে হতো না। দ্বিগুণ দামে দুধ বিক্রি করতে পেরে বুড়ির মনে আরো লোভ জন্মালো। সব সময় আরাম আয়েসে থেকে ভালো ভালো খাবার খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো বুড়ি। না না, এবার 100 টাকা লিটার নয়, আমি 150 টাকা লিটার দুধ বিক্রি করব। সবাই আমার দুধ নিতে বাধ্য, আর যার ইচ্ছা হবে সে দুধ নেবে, আর ইচ্ছা না হলে আমি বাড়ি নিয়ে আসবো। আর এদিকে টাকার পাহাড় জন্মানোর স্বপ্ন দেখতে গিয়ে
গাভীর যত্ন নেওয়াই ভুলে গেল সে। বুড়ি লোভে পড়ে একেবারেই উন্মাদ হয়ে যায়। যে রাখাল বুড়ির গাভীর দেখাশোনা করত সে বুড়ির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু বুড়ি তাকে কোনো সুযোগ দিত না। তাকে উপেক্ষা করে সারাদিন শুধু দুধ বিক্রি করা নিয়েই ব্যস্ত থাকতো। আজ তো সামান্য 2 জন দুধ কিনলো, বাকি দুধ কি করব? না না, এগুলো কম দামে বিক্রি করলে আমার অনেক লোকসান হয়ে যাবে। আগে বাড়ি ফিরে যাই, তারপর বসে বসে ভেবে দেখব। বুড়ি বাড়ি ফিরে আসে, এসে দেখে সেই রাখাল বসে বসে কাঁদছে। হায় হায়, এটা কি হলো? আমার এমন ভালো দুধওয়ালা গাভী এভাবে শুয়ে আছে কেন? ওর কি হয়েছে? হায় আল্লাহ, ওর শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট নিতে এত কষ্ট পাচ্ছে কেন? এর আগে তোমাকে আমি কতবার বলার চেষ্টা করেছি বুড়ি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। সারাদিন বসে বসে নিজের দুধ বিক্রি করে টাকা নিয়েই ব্যস্ত থাকতে, আর ভালো মন্দ কিনে কিনে খেতে। কখনো গাভীর জন্য একটা টাকাও খরচ করতে না। না খেয়ে খেয়ে তোমার এত সুন্দর লক্ষ্মী গাভীটার এমন অবস্থা। ভালো না খেতে পেয়ে একেবারে দুর্বল হয়ে পড়েছিল বুড়ির সেই গাভী। তাই খুবই শরীর খারাপ হয়ে যায়, তাই একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। চোখের সামনে ছটফট করতে করতে মারা যায়। আমি কি করলাম? লোভের মধ্যে ডুবে গিয়ে আজ আমি নিজের সবচেয়ে প্রিয় দামি জিনিস হারালাম। এখন আমার কি হবে? কি দিয়ে চলবে আমার? বুড়ির কাছে যে টাকা জমানো ছিল তা দিয়ে কিছুদিন কোনো মতে টেনে টুনে কেটে যায়। তারপর একেবারে নিঃস্ব হয়ে যায় সেই লোভী বুড়ি। কি গো মোহিনী, বাড়িতে আছো? আমাকে 1 মুঠো চাল দাও না, একটু দয়া করো। কিছুদিন ধরে একটা দানাও পেটে যায়নি। বাড়িতে আছি গো বুড়িমা, কিন্তু তোমাকে 1 মুঠো কেন, একটা চালও আমি দেব না। একদিন ঠিক এখানে দাঁড়িয়ে তুমি আমার সাথে খুব বাজেভাবে কথা বলেছিলে, এখান থেকে চলে যাও। বুড়ি খালি হাত নিয়ে আবার যায় চামেলির বাড়িতে, আর চামেলিকে গিয়েও অনেক অনুনয়ের সুরে ঠিক একই কথাই বলে। 1 লিটার দুধ 150 টাকা করে বিক্রি করলে তো বুড়িমা অনেক আরামে আয়েসে দামি দামি খাবার খেয়ে বাকি জীবনটা কাটাবে বলে। আমার পেটে তো আবার ভালো খাবার সহ্য হয় না। তাহলে আজকে কেন আমার কাছে হাত পাততে এসেছো? এখান থেকে দূর হয়ে যাও। অসহায় সেই বুড়ি যার কাছেই যায় সেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কারো কাছেই সাহায্য পায় না সেই লোভী বুড়ি। আজ লোভের কারণে আমার এই পরিণতি। বেশ তো ভালোই ছিলাম। আমার সাধের গাভীটাকেই 1 লিটার দুধ 50 টাকা দিয়ে বিক্রি করে শুকনো রুটি খেয়ে তো খুব ভালোই দিন কাটছিল। শুধুমাত্র লোভ করে আজ আমার এই পরিণতি। বুড়ি হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে যায়। না খেতে পেয়ে এক সময় নিজের শরীরের সব শক্তি, বেঁচে থাকার সব আশা ভরসা হারিয়ে ফেলে সেই বুড়ি। মৃত্যু হয় তার। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও।